মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আজ এখন 8:15 আর ছেলেকে দিয়ে ম্যাগি আনালাম 2 প্যাকেট। ম্যাগি ফুটাবো, কারণ ওর 9টার থেকে টিউশন আছে। 9টার থেকে একটা টিউশন আছে, আবার আছে 11টার থেকে। ওই জন্য এখন একটু ম্যাগি খাইয়ে পাঠাই, পরে যখন 10:30টার দিকে আসবে, মানে 9টার থেকে 10:30 পর্যন্ত পড়া, এলে রুটি খেয়ে আবার 11টার সময় চলে যাবে, এরকমই প্ল্যান করছি। কারণ ওই 11টার টিউশনে গেলে আস্তে আস্তে মোটামুটি 1টা বেজে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে ম্যাগিটা ফুটিয়ে দিই ওকে, কারণ গরম, ওটা আবার ঠান্ডা করতে হবে, খেতে সময় লাগবে, রেডি হবে, আবার 2টা ব্যাগ গুছাবে, বহু সময়ের ব্যাপার। তার জন্য ম্যাগি বানাবো এখন। ম্যাগি হয়ে গেছে, রেডি। ব্যাগ রেডি করছে, এটা এক টিউশনের, ওটা আরেক টিউশনের। পরপর 2টা টিউশন, একটার থেকে আসা, একটার থেকে যাওয়া। যদি দেরি হয়ে যায় আসতে, এটা ভালো বুদ্ধি। 2টা ব্যাগ রেডি করে রাখলে কোনো ঝামেলা হবে না। যদি দেরি হয় এটা রেখে ওটা নিয়ে চলে বের হয়ে যাবে। হয়ে গেছে, রেডি। ব্যাগ গুছানো, জলের বোতল ভরলি? এই জন্যে দেখে নে, সব চেক করে নে, ঠিক আছে? খাওয়াটা নিয়ে আসি তাহলে। আটা মাখা হয়ে গেল, এখন রুটি বানাবো। এই যে এটা বানানো ছিল, এটাও আছে, ওটাই ভাবছি একটু গরম করব। তরকাটা একটু গরম করলেই আমাদের দুজনের হয়ে যাবে, পরে ছেলে আসুক, ওর জন্য আবার একটা কিছু করে দিতে হবে। অবশ্য চা করে দিলে চা দিয়ে ও রুটি ভালো খায়। দেখা যাক, আসুক। কি রান্না করব আলোচনা করতে করতে বাজারে গেল। আনতে বলছিলাম শুধু শাকের সাথে দেখো কি নিয়ে আসছে, এখন কি বানাবো বুঝতেই পারছি না। আপনার ডগা নিয়ে আসছে, আর এই যে বড় একটা কচু, এই দেখো এই কচু, আর এটার ভিতরে আছে কি কচুরি অংশগুলো আছে, আর গাজর, বেগুন আর করলা। হেট দেখানো যাচ্ছে না, এই যে দেখো। এখন মনে মনে ভাবছি কি বানাই। ডাল তো কালকের আছেই, আর 2টো ডিমও আছে। কুমড়ার ডগাটা বানাতেই হবে, আর এতগুলো কুমড়ার ডগা একদিনে বানানো যাবে না, অর্ধেকটা বানাবো। আর বাকি দেখা যাক। ডিম দিয়ে যদি বাবা ছেলে দুপুরে হয়ে যাবে, তাহলে আমার জন্য এখন একটা কিছু বানাতে হবে। ভাবতেছি শুটকি মাছই বানাবো নাকি একটুখানি। আর দেখো ঝিঙ্গাগুলো রাখছিলাম, ঝিঙ্গা সব পচে গোবর হয়ে গেছে। একটু ঝিঙ্গা বেরোবে, ভাবছি ঝিঙ্গা আলু মিলিয়ে শুটকি মাছ বানাই নিজের জন্য। আর ওরা ডিম দিয়ে দুপুরে হয়ে যাবে, পরে রাতে আবার একটুখানি ডিমের পোস্ট কিছু বানালেই হয়ে যাবে, এরকমই ভাবছি। আর আলু করলা ভাজবো, আর কুমড়ার ডগাটা বানাবো। আবার ছেলে টিউশন থেকে আসার সময়ও হয়ে গেছে, মোটামুটি 10:30 তো আসা উচিত। 9টার থেকে 1.5 ঘন্টাই তো পড়ায় এখনের টিচাররা, 2 ঘন্টাও পড়ায়, যদিও সায়েন্সের টিচার 2 ঘন্টা পড়ায়, 2 ঘন্টাই। ওরও আসার টাইম হয়ে গেছে। এই জন্য কাটাকাটি যতটুকু পারি ও আসার আগে করে রাখি, ও আসলে পরে খেতে দিয়ে ওর আরেকটা টিউশনে গেলে তারপরে আমার শান্তি। আজকেই বাজার থেকে করলা নিয়ে আসছে, করলার অবস্থা দেখো। আমি সব কটা করলা কাটলাম, এটা যে ভালো বের হয়েছে, সব যে পোকা তা না। এই যে তাহলে এই যে দেখো আরেকটা, এই যে দেখলে হয়তো আরও বেরোবে। দিয়ে ফেলছি জলের মধ্যে প্রথমেই। আর এগুলোর কি অবস্থা, বিজ করতেছে পোকা, দেখে গাটা কেমন ঘিন করে উঠলো। বাপরে, এত পোকা। একটু ভাজা ভাজা হয়ে গেছে,
এবার যে করলাগুলো দিব, জলও ছাড়ছে অনেক। এই সস আলু করলা ভাজা রেডি। আর হচ্ছে এখন কুমড়ার ডগা বসাবো। গরমও লাগছে, অসহ্যকর তো গরম, বাপরে ভাব। কালকে বৃষ্টি হয়েছিল না অল্প সামান্য, তাও কালকের দিনটা ভালো ছিল। আজকে আবার যে আর সেই অস্থির লাগছে গরমে। ছেলেও অস্থির হয়ে যাবে টিউশনে। সকালবেলা স্নান করে গেছে, আরও অবশ্য বলছিল টিউশন থেকে এসে স্নান করবো 1-1:30টার দিকে। বলতে আর এবার স্নান করার জন্য ও এমনিতেও 2বার স্নান করার অভ্যাস আছেই। ও স্কুলে যখন যায় তখন যাওয়ার সময় আবার স্নান করে, এসে আবার স্নান করে। তখন তো 4:30-5টা বাজে স্নান করে, আর এখন তো 1:30-2টা। বলতে হবে স্নান কর, মানে গরমের ক্লান্তিটাও দূর হবে, ফ্রেশও হবে। অসহ্য গরম। আর করলা ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো এখন। কুমড়ার ডগা বানাবো। সকালবেলা ডালের বড়িগুলোকে রোদে দিয়েছিলাম। এই ডালের বড়িগুলো বহুদিন আগে হাজব্যান্ড কিনছিল, এই পাড়ার দোকান থেকে কিনছিল। তো এগুলো তো ভালো না, তারপরে তো মামা দিয়ে গেছিলো, ছোটো মামা। এর আগে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম। আজকেও বাইরে রোদে দিছি। এত রোদ দেখে ভাবলাম কি অনেক দিন ধরে পড়ে আছে বড়িগুলো, একটু রোদে দেই, তো ওগুলো থাকবে। এটা যেহেতু আরও আগের, আর ওই জন্য হচ্ছে এগুলো দিয়ে আজকে যে কুমড়ার ডগা নিয়ে আসছে ওটা বানাবো। আমি সবজি কেটে নিচ্ছি, গাজর, মূলা, বেগুন, একটু একটা পটল ছিল শুধু, কি করবো, ওটা দিয়ে দিচ্ছি। কুমড়ার ডগা আর হচ্ছে পাতা। এই যে এখানে আমি ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। আর ওই সাথে তেলে কালো জিরা শুকনো লঙ্কা দিলাম। এখন এই যে সবজিগুলো এগুলো সব দিয়ে দিব। বাবাদের এত ছেটে না, যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেই। আর দিব হচ্ছে কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে আমি একটু সর্ষা বাটা দিব, লাইট। সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু কচুও দিচ্ছি আজকে। এটা তো মূলা, এই যে কচু। কিন্তু মূলাটা আবার সিদ্ধ হলো কি হলো না, হচ্ছে মোটামুটি। মূলা তো এমনিও ওরকমই। এখানে যে পাতাগুলো দিয়ে দিই। পাতাগুলো কচি আছে, ফটাফটি হয়ে যাবে। আর হচ্ছে সর্ষা বাটাটাও এখন দিয়ে দিব। একবারে সব হয়ে গেল, একবার নামিয়ে দিব। কুমড়ার ডগার তরকারি রেডি হয়ে গেল। পাতা দেখো সব বুঝে গেছে, সব মজে শেষ। খালি ডালের বড়িগুলো দেখা যাচ্ছে, আর 2-1টা ডাটা। বড়ি যেহেতু প্রচুর পরিমাণ দিয়েছিলাম, এই জন্য বড়িগুলোই দেখা যাচ্ছে। বড়িগুলো ভেঙে ভেঙেও গেছে। কারণ খেতে কেমন হয়েছে জানি না, লবণ টবণ তো সব ঠিকই আছে। টেস্টেরটা খাওয়ার পরে জানাতে পারবো। সব রান্নাবাড়ির কথা বলছি, কিন্তু এখন লাস্ট যে আইটেমটা করবো সেটার কথা আর বলা হয়নি তোমাদেরকে। সেটা হলো শুটকি মাছ। অল্প একটু বাড়িতে গেছিলাম না এবার, তখন আনছিলাম। তো এর আগে একদিন বানালাম, দিদি আসলে একদিন বানানো হলো। আর হচ্ছে আজকে 2টো মাছ নিয়েছি, আর 2টো মাছ রাখছি আরেকদিন খাবো বাড়ি যাওয়ার আগে। তো ওটাকে এখন বানাবো। লাস্ট বানাবো হচ্ছে সবজি টবজি কিছু দিব না, ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে বানাবো। আদা গ্রেট করে রাখছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো, হচ্ছে ক্যাপসিকাম। খালি এখন যেটা কাজ আছে, রসুনগুলোকে একটু থেতো করে নিতে হবে। আমি না এরপরে নেক্সট একটা ছোটো হামুল দিস্তা কিনবো ভাবছি। এই ছোট ছোট জিনিসগুলোকে হামুল দিস্তা দিয়ে পিষতে খুব সুবিধা। আর মিক্সিতে এতটুকুর জন্য কি ঘোরাবো, আর সব কিছু ঘোরালেও ভালো লাগে না, বেশি কাদা কাদা হয়ে যায় না সব কিছু ঘোরালে। আর আমি এটা একটুখানি চিল্লি টাইপ করেই বানাই, আমার এটাই ভালো লাগে। আমি এই সিস্টেম করেই বানাই, অনেকে অনেক রকম বানায়, আর আমি এইভাবেই বানাই। আমার কেন জানি এই সিস্টেমটাই বেশি পছন্দের।
তোর জন্য তখন আর রসুনগুলো বেশি পিষলে ভালো লাগে না, একটু থেতো করে দিলে পরে না তেলের মধ্যে সেন্ট বের হয়, ওটাই আমার বেশি পছন্দের। তো একটু থেতো করে নিই শিলটা দিয়ে। মাছগুলো ভেজে নিলাম, ওই তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম রসুন, আদা, এবার দিব টমেটো আর পেঁয়াজ, আর দিব কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো মনে হয় একটু পরে দিলে ভালো হতো, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিই, দিয়ে এখন তো লবণ হলুদ দিয়ে দেবো। সব ভাজা টাজা কমপ্লিট করে এখন জল দিয়ে দিলাম, জলটা একটু টানুক, আর নামানোর সময় দিয়ে দেব হচ্ছে টমেটো সস। এখন একটু ঢেকে দিব। বাসন আছে এখন মাজবো। এর সাথে লাগতো একটু ধনিয়া পাতা, কিন্তু এখন আর আনতে যাব না, আর বাবা ধনিয়া পাতার যা দাম, এই জন্য হচ্ছে বাদ। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে। আর এখন আমি রেডি হয়ে গেছি, যাব একটু পাড়ারি দোকানে, কারণ হচ্ছে ছেলে স্কুলের কিছু প্রজেক্ট দিয়েছে, ওই যে মাটির প্রদীপের মধ্যে কিছু করতে হবে, তার জন্য ফেব্রিক আর মাটির প্রদীপ কিনতে বলছে, তো ওটাই নিতে যাব। আর ও তো বিকালে টিউশন গেছে, ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি একটু এগিয়ে যাই, ও আসবে তারপরেই কিনবো। ঘরে প্রদীপ আছে, কিন্তু ও বলছে মা ওগুলো ছোটো, আর একটু বড় সাইজ লাগবে, তো একটু বড় হলে ওর জন্যও ভালো, কারণ ওটাকে ধরতে হবে, কালার করতে হবে মনে হয়। আর ব্রাশ নিতে বলছে, নিউজ পেপার নিতে বলছে, তো জন্যই যাচ্ছি। আর দেখো ফ্যান বন্ধ করে 1 সেকেন্ডও যাওয়া যায় না, ফ্যানটা কি ময়লা হয়ে গেছে। যাই হোক, হচ্ছে তোমার 1 সেকেন্ডও থাকা যায় না ফ্যান বন্ধ করে। আজকে বৃহস্পতিবার, আমাদের এই সাইডটার দোকানগুলো সব বন্ধ, অন্ধকার মনে হচ্ছে পিছনে। এখনো হয়নি, তাহলে রাস্তা দেখা হতো, কারণ আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছি আসছি, ওর দেখা নেই। আসছি সেটা এখনও কিনতে পারলাম না, ড্রেসের গুটি, অমুক গুটি তমুক গুটি, সব বায়না ছোট বাচ্চাদের মতন। স্কুলের প্রজেক্টের জিনিসই এখনও কেনা হলো না, প্রদীপ আর ব্রাশ, ওর আগের থেকেই 100 ঘন্টা বায়না। চলে আসলাম দোকান থেকে, ব্রাশটা নাকি হবে না, ব্রাশটা আবার চেঞ্জ করতে ছেলে আবার দোকানে গেল। আর একটু মোটা ব্রাশ লাগবেই, কারণ প্রদীপটাকে তো রং করতে হবে, অত পাতলা চিকন ব্রাশ দিয়ে হওয়ারও কথা না। তো যাই হোক, ওটাকে আবারও চেঞ্জ করতে গেল। আমি বললাম যে আমি তাহলে বাড়িতে যাই, আমার আসলে আর ভালোই লাগছিল না, এত গরম বাপরে। কালকে সকালে বৃষ্টি হওয়াতে কালকে ওয়েদারটা একটু ভালো ছিল, আজকে আবার সেম কি সেম, এত গরম বাপরে বাপ, অতিষ্ঠ হয়ে গেলাম গরমে। আর এসে জলের সুইচটাও দিলাম, জল একটু রাতে ভরবো, একটু সকালে ভরবো, না হলে ওই সকালে শুধু ভরলে না জল ভরে না, এখন অনেক সময় লাগে ভরতে, বোরিং থেকে এখন হতে চায় না, অনেকক্ষণ সময় লাগে। এই জন্য হচ্ছে আমি রাতে অর্ধেক ভরি, মানে অর্ধেক বলতে হাফ ঘন্টা ভরি আর কি, রাতে দিনে মিলে এরকম করে করেই জল ভরি। বাজে এখন 10টা 10, রান্নাঘরে আসলাম, এসে ডালটা আগে গরম করলাম, ডালটা গরম করে নিয়ে একটু যে ডিমের ভুজিয়া বানাচ্ছি, নাহলে ওরা খাবে কি দিয়ে, কারণ মামলেট আর করতে ইচ্ছা করলো না, আর মামলেট করলে এখন ছেলে খাবে, আর ওর বাবার খেতে খেতে আরও ঘন্টাখানেক, ওটা আবার কেমন জানি হয়ে যায়, তাই ভাবলাম যে ডিমের ভুজিয়াটা একটু করে রাখি, তাহলে খাওয়ার সময় সুবিধা হবে খেতে, এই জন্যই ডিমের ভুজিয়া বানাচ্ছি। আর
আর এই ডিমের ভুজিয়াটা শেষ হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম চালু। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আশা করি আবার দেখা হচ্ছে।